সাকিবের পর এবার মামলা দায়ের করা হলো বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নামে। কোটা আন্দোলন থেকে সরকার পতনের রূপ নেওয়া আন্দোলনে হামলার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলা করেছেন নড়াইল সদর উপজেলা বিএনপি সদস্য সচিব মুজাহিদুর রহমান। মামলায় মাশরাফি ছাড়াও তার বাবা গোলাম মুর্তজা সহ মোট 90 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 400 থেকে 500 জনকে। 10 সেপ্টেম্বর রাতে দায়েরকৃত এই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। মাশরাফিকে করা হয়েছে মামলার 1 নম্বর আসামি, যিনি 2018 এবং 2024 সালে জাতীয় নির্বাচনে নড়াইল 2 আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2 নম্বর আসামি মাশরাফির বাবা গোলাম মুর্তজা এবং 3 এবং 4 নম্বর আসামি নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস। মামলার এজাহারে বলা হয়েছে, সরকার পতনের আগের দিন 4 আগস্ট জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে মামলার 1 থেকে 4 নম্বর আসামির হুকুমে আতঙ্ক সৃষ্টি এবং তাদের উপর হামলা করা হয়। এতে গুরুতর আহত হন আন্দোলনকারীদের অনেকে।